بسم الله الرحمن الرحيم शुरू अल्लाह के नाम से जो बड़ा मेहरबान निहायत रहम वाला है। 12টি মাসের মাঝে অত্যন্ত ফজিলতপূর্ণ। দেখতে দেখতে আমাদের থেকে 8টি রোজা চলে গিয়েছে। যারা রোজা রেখেছেন আলহামদুলিল্লাহ, যারা রাখেননি আফসোস করতেছেন। চলে গেলে তো আর সময় ফিরে আসে না। অনেকে সেহরি খেয়েছিলেন, কিন্তু মাঝখানে দুপুরবেলা খুব ক্ষুধা লেগেছিল, তাই বলে কিছু খাবার খেয়ে ফেলছিলেন। আপনারা এবার ইফতারের পরে খুব আফসোস করেছেন কেন রোজাটা বাংলা আছে কিনা এরকম লোক। কষ্ট করে কি ইবাদত করতে হবে? এই যে বসে আছে কষ্ট হচ্ছে না? যে ইবাদতে কষ্ট বেশি, মনে রাখবেন সে ইবাদতের সওয়াবও বেশি। 3 প্রকার হজের মাঝে হজ্জে কেরান হলো সবচেয়ে উত্তম, ঠিক কিনা বলেন? যে ইবাদতে কষ্ট বেশি সে ইবাদতের সওয়াব। রোজা রাখতে খুব কষ্ট হয়, তাই না? এই জন্যই তো বলা হয়েছে এই রোজার প্রতিদান আল্লাহ নিজের হাতে বান্দাকে দান করবে। শুধু হাতে দান করবে না, রাসূল বলছেন রোজাদার জন্য 2টা আনন্দ, একটা হলো ইফতারের সময় আর একটা হলো আমার আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময়। তাহলে এত বড় অভূতপূর্ব প্রেম ভালোবাসা যে ইবাদতের মাসটি চলছে, সে ইবাদতের মাসে রোজা না রাখাটা নিতান্তই বোকামি ছাড়া কোনো কিছু না। জবানটা ছেড়ে বলুন ইজ্জতের মালিককে। এই বাংলাদেশের একটি অন্যতম সুন্নি বিদ্যাপীঠ সিফাতুল কামিল মাদ্রাসা, যেখান থেকে সারা বাংলাদেশে হাজারো হাজারো আলেম যেখান থেকে লেখাপড়া করে নিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি শিক্ষার্থীদেরকে শিক্ষা দিচ্ছে। অসংখ্য বিবেকের দলিল এই সিফাতুল কামিল মাদ্রাসা, অনেক বিবেকের দলিল উস্তাদ সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই মাদ্রাসাটা যে এলাকার জন্য কত বড় নিয়ম। সিফাতুলির ভাবমূর্তি প্রসন্ন হয়ে গেছে এই প্রতিষ্ঠানটা। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন। আর মনে রাখবেন এই প্রতিষ্ঠান আমাদের এই এলাকার জন্য অত্যন্ত গৌরবের। কথা বলেন ঠিক কি? ইমান আকীদায় পরিশুদ্ধ একটি প্রতিষ্ঠান, যেখানে কোন ধরনের বাতিলের স্থান নাই। নাম শুনলেই এই সিফাতুল কামিল মাদ্রাসার উস্তাদের সামনে কোন বাতিল এসে কথা বলবে, এই হিম্মত এখন পয়দা হয়নি। আর সেই বিদ্যাপীঠে আমি বসে কিছুক্ষণ কথা বলার যে সুযোগ পেয়েছি, আমি নিজেকে খুব গর্ববোধ মনে করছি। এই রমাদান মুবারক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিচার। এ ব্যাপারে আপনারা 5 দিন ধরে যে কর্মসূচিতে আপনারা শুনতেছেন আলোচনা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। যখনই রমজান মাস তোমাদের মাঝে আসবে, ওই রমজান মাসে রোজা রাখতে হবে। জবানটা খুলে বলেন সিদ্ধান্ত কার? মুশরিকদের রোজা রাখতে বলেছেন? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপর রোজাকে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজার মাধ্যমে পরহেজগার হওয়া যায়, এই রোজার মাধ্যমে তাকওয়াবান হওয়া যায়, রোজার মাধ্যমে মুত্তাকি হওয়া যায়। যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, মনে রাখবেন তাদের ডানে বামে সামনে যতই বিপদ আসুক না কেন, তার হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকে, তাকে কন্ট্রোল করে, তাকে সেভ করবেন একজন জবান খুলে বলতে। ওয়া'লামু আন্নাল্লাহা
মা'আল মুত্তাকিন। জেনে রেখো তোমাদের চতুর্পাশে বসে নিজে যদি আল্লাহর ভয় থাকে, আমাদের আল্লাহ আমাদের সাথে রয়েছে, এই জন্য ভয় পাবেন না। মরতে যেহেতু একদিন হবে, হকের পথে থাকেন। দুনিয়াটা জেলখানা, এখানে আপনাকে মানুষ অনেক মন্দ বলবে, এখানে মানুষ আপনাকে অনেক আঘাত করবে, এখানে মানুষ আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে, এখানে মানুষ আপনাকে অনেক নিন্দা চোট করবে। আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহর মহব্বত, রাসূলের পাকের মহব্বত যদি ধারণ করতে পারেন, তবে দেখবেন দিন শেষে পরাজয় বরণ করবেন। ওই হিংসুকরা জিতে যাবেন আপনি, যদি বলেন আমার। এটা বাস্তব ইতিহাস। ইতিহাস ভাই আমার, আপনাদের কাছে অনুরোধ রইল, পায়ে হাত রেখে বলুন আল্লাহকে ভয় করতে হবে। মাসালুল জান্নাতি ওয়াইদাল মুত্তাকুন, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদেরকে জান্নাতের ওয়াদা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। যাদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন তাদের জন্য আল্লাহ পাক চারটা পানির ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালা, নারে গৌসিয়া, আল্লামা শাহেদ আবুল ফরাহ মোহাম্মদ ফরিদুদ্দিন আল কাদরি হুজুরের আগমন। ভাই আমার, আমি বলেছিলাম মুত্তাকিনদের জন্য আল্লাহ পাক জান্নাতের ওয়াদা করেছেন। মারহাবা বলেন। আর যারা মুত্তাকি হবে তাদের জন্য আল্লাহ পাক চারটি পানির ব্যবস্থা রেখেছেন। এক, পানির নদী থেকে পানি, শরাবের নদী থেকে শরাব, মধুর নদী থেকে মধু, দুধের নদী থেকে দুধ। এটা একমাত্র মুত্তাকিনদের জন্য। আর রমজান মাসকে মুত্তাকি হওয়া পরহেজগারিতা লাভ করা শিক্ষা দেয়। এটার মাধ্যমে বান্দা পরহেজগার হতে পারে। কারণ বান্দা গলা শুকিয়ে থাকে, পেটের ক্ষুধায় জর্জরিত, এরপর দুপুর বেলে পানি আছে, সব আছে, খাবার আছে, এরপর খাই না। বলুন একজনের ভয়, তিনি কে? আল্লাহ। তো আপনি এই জায়গায় যেইভাবে আল্লাহকে ভয় করতেছেন, এই জন্যই তো আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। এই রোজা আপনাকে তাকওয়াবান হওয়া শিক্ষা দেয়। এর মাধ্যমে আপনি তাকওয়াবান হতে পারবেন, পরহেজগার হতে পারবেন। আর যাদের মধ্যে আল্লাহর ভয় থাকে, আমার আল্লাহ বলছেন ইন্নাল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকি যারা তারা বিজয়ী। বলে বলেন সুবহানাল্লাহ। এই সফলতা, এই কল্যাণময়, এই সফল, এই মুত্তাকিনদেরকে পুরস্কার আল্লাহ পাক নিজের হাতে দিবেন এই রমজান মুবারকের রোজা। এমন বরকতময় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হ্যাঁ ইমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, যেমন ভাবে রোজাকে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপর। আমার নবী আরেকটি হাদিসের মধ্যে আমার নবী বলেছেন, দেখেন ইবাদত করবেন, শর্ত লাগবে ঈমান। ঈমান ছাড়া ইবাদতের কোনো লাভ নাই। এখানে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। আর ওই জায়গায় আমার নবী বলছেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জবান মুবারকে আমার নবী বলেছেন, যেই ব্যক্তি ঈমানের সাথে, আল্লাহ বলছেন রোজা ফরজ করা হয়েছে ঈমানদারের উপরে। আর এই দিক দিয়ে আমার নবী বলে, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদানের মুবারকে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন।
জন্যই তো আমার নবী বলেছেন আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো গাছের ঢাল স্বরূপ। যুদ্ধের ময়দানে কেউ যদি কাউকে ডাল দিয়ে আঘাত, তলোয়ার দিয়ে আঘাত করে, আর তার হাতের মধ্যে থেকে ডাল থাকে, ডাল দিয়ে যেমন করে তলোয়ার আঘাতকে ফিরাইতে সক্ষম হয়, ঠিক এমন ভাবে কেউ যদি রমজান মাসে রোজা রাখে, ঠিক তার সামনে যখন গুনাহগুলো আসে, গাছের ডালের মতো রোজা গুনার সামনে দাঁড়ায় যায়, তখন রোজাদারের সামনে গুনাহ আসে, তার মনের ভিতরে উকি দিয়ে উঠে আমার সায়েম, আমি রোজাদার। আল্লাহু আকবার বলেন না? এই জন্যই তো আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বছরটা বছর রমজান, সারা বছর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে সাজান। রমাদান মুবারকের প্রথম রাত যখন আসে, তখন আরশে আজিমের নিচে কিছু গাছ আছে, গাছের পাতার মধ্যে একটা হাওয়া বইতে থাকে। ওই হাওয়া দিয়ে হুরুল ইন, ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুরদের গায়ের মধ্যে যখন সেই বাতাসটা লাগে, তখন হুররা আমার আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ, রমজান মাসের জন্য জান্নাতটাকে এমন করে সুসজ্জিত করা হয়েছে রোজাদারদের জন্য। আল্লাহ গো, ও আল্লাহ, দুনিয়ার জমিনে যারা রোজা রাখবে, যারা রমাদান মুবারক ঈমানের সাথে রোজা রাখবে, ওই পুরুষগুলো যারা দুনিয়ার জমিনে রোজা রাখবে, আল্লাহ, এই রোজাদারকে তুমি নিজের হাতে পুরস্কার দিবা। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, ওই দুনিয়ার জমিনের পুরুষগুলাকে আমরা জান্নাতের হুরের জন্য স্বামী হিসেবে নির্বাচন করে দাও। বলেন আল্লাহু আকবার। এরপরে কেন কেন, কারণ কি? কারণ হলো ওই রোজাদারের চোখ দেখে আমাদের মনকে ঠান্ডা করবো, আর রোজাদাররা আমাদেরকে দেখে তাদের প্রাণটাকে ঠান্ডা করবে। এই জন্য যুবক, 8টা দিন চলে গিয়েছে, জানি না শুধুমাত্র সেহরি খাইয়ে ইফতার করলেন, এরই না রোজা নয়। জবানের হেফাজত লাগবে, হাতের হেফাজত লাগবে, চোখের হেফাজত লাগবে, আর আল্লাহর বিধান মানতে হবে, অশ্লীল বাক্য ছাড়তে হবে। এর নাম হলো রোজা। তাই তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সেহরি খেলো আর ইফতার করলো, কিন্তু আল্লাহর বিধান মানল না, সীমা লঙ্ঘন করলো, তার উপবাস থাকার মাঝে কোনো লাভ নাই। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য রোজা বড় নিয়ামতের চাপ। এই রমাদান মুবারক আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। তেলাওয়াত করেছি বলে আপনি কষ্ট পাইছেন? একটু বড় করে আল্লাহকে ডাক দেওয়া যাবে না? এটা কোরআন নাযিলের মাস তো ভাই, এখানে অনেক খতম হচ্ছে আজকে 5 দিন ধরে, অনেক খতম চলতেছে। আজকে দেখলাম অনেক লোক ইফতার করলো একসাথে। আজকে দেখলাম অনলাইনে অসংখ্য খতম করছে, মিলাদ চলছে। গতকাল এখানে 108টি খতমে কোরআন, 28টি, আর খতমে বুখারী 12টি। মারহাবা বলেন না কেন? তাহলে এত নিয়ামতের একটি মাঠ, যেখানে এত তেলাওয়াত করা হলো, আপনি একটু মহব্বত আল্লাহকে রাখবেন। আমি একটু আবার তেলাওয়াত করছি, কষ্ট হবে না রে? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মুবারক কুরআন নাযিলের মাস। ইন্না আনসালনাহু ফী লাইলাতিল কদর। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি লাইলাতুল কদরে কোরআনকে নাযিল করেছি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আপনি চমকে উঠবেন, কোরআন কত পাওয়ারফুল। হৃদয় নাড়া দিয়ে উঠবে। আপনি জানেন যে আল্লাহর হাবিব জাবালে নূরে উঠেছিলেন। জাবালে নূর 2100 ফিট উপরে। এখন তো সিঁড়ি করা হয়েছে, হজে গেলে খুব সহজে উঠে যায়। তারপর উঠতে গেলে আমার মতন, আমি এত দৌড়াই না বেটা, আমি এত দৌড়তে পারি, পরিশ্রম করতে পারি, কিন্তু ওই জায়গায় উঠতে গিয়ে বাংলাদেশ টাইম মাত্র 2:30টার সময় উঠতে গিয়ে আমার টাইম লাগছে 2.5 ঘন্টা। 2 বোতল পানি শেষ হয়েছে। কত বাজে রেস্ট নিলাম, এত উপরে উঠলাম, এত উপরে উঠলাম।
আম্মুকে বললাম আপনি নিচে থাকেন, আমরা উপরে যাই। অর্ধেক যাওয়ার পর দেখলাম আম্মা পিছনে দাঁড়ায় গেছে। জিজ্ঞেস করলাম মুরব্বী মানুষ তো, আমি উঠছি কেনা, আমার নিচে বসাইতে দেখতেছ, এখন তো সিঁড়ি দিয়ে তুমি উঠতেছ। আল্লাহর হাবিব যখন উঠেছিলেন তখন তো সিঁড়ি ছিল না। আমার আম্মা আমাকে, আম্মুকে নিয়ে গেছিলাম, আমি দাঁড়া করে দেখলাম নিচে, পিছন পিছন নিজে উঠে গেছে। তো সুতরাং ওই জায়গায় উঠলেন, ওখান থেকে আল্লাহর হাবিব নিচে নামলেন। যে জায়গাটার নাম গাবে হেরা, এই জায়গাটার দৈর্ঘ্য হলো 12 ফুট, প্রস্থ হলো 5 ফুট 3 ইঞ্চি। রাসূল সেখানে অবস্থান করেছিলেন, আমি ওখানে গিয়ে নামাজ পড়েছিলাম। সেই জায়গায় সূরা আলাকে 5টি আয়াত নাযিল হয়েছিল রাসূলের উপরে। যদি কি সুবহানাল্লাহ বলবেন? হায় হায়, কোরআন এত পাওয়ারফুল। আল্লাহ কোরআনে বলছেন, না বলে হয়তো আমরা অনুভব করে ধারণ করতে পারতাম না। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই কোরআন এত পাওয়ারফুল, রাসূলের উপরে 7টি পদ্ধতির মাধ্যমে এই কোরআনকে নাযিল করেছিলেন। অথচ রাসূলের উপরে যখন কোরআন নাযিল হয়েছে, আল্লাহ হাবিব পসিনা মুবারক, কপাল মুবারক দিকে পসিনা মুবারক বেশে উঠেছিল। আর খাদিজাতুল কুবরাকে বলেছিলেন, ইয়া খাদিজা, আরে খাদিজাতুল কুবরা কে? আমার রাসূলের মানসিক প্রশান্তির নাম আমাদের খাদিজাতুল কুবরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে একটা নারীকে, একটা মহিলাকে সালাম দিয়েছিলেন, সেই মহিলার নাম হলো খাদিজাতুল কুবরা। রাসূল বলেছেন, ইয়া খাদিজা, তুমি আমাকে কম্বল দিয়ে আচ্ছন্ন করো। কোরআন খুব একটা আয়াত আমার উপরে কোরআন নাযিল হয়েছে, জিবরাইল এসেছে। এই ঘটনা, এই অবস্থা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এত পাওয়ারফুল কোরআন রাসূল পাকের সিনায় রেখেছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। পাহাড় পর্যন্ত থরথর করে কাঁপতো আল্লাহর ভয়ে। এটা ধারণ করা সম্ভব না। আল্লাহর হাবিবের উপরে সুদীর্ঘ এত অবস্থার প্রেক্ষাপটে এই কোরআন নাযিল হয়েছেন। এই রমাদান মুবারক কোরআন নাযিলের মাস, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রমজান মাসে কোরআন তেলাওয়াত করবে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, মানুষ যেদিন নিজের ঘামে নিজে সাঁতার কাটবে, সকল মানুষ যেদিন নাফসি নাফসি বলে কাঁদবে, রাসূল বলেন ওই কঠিন মুসিবতে পুরো বান্দা যদি আটকে যায়, কেউ যদি আটকে যায়, এই কোরআনটা পালিয়ে যাবে। আল্লাহকে বলবে, আল্লাহ তুমি তোমার এই বান্দা রমজান মাসে কোরআন তেলাওয়াত করেছিল, আমি কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করতেছি, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহর হাবিব বলেন, সেই দিন কোরআনের সুপারিশে আল্লাহ পাক তেলাওয়াতকারীকে জান্নাত দিবেন। রোজাও দাঁড়ায় যাবে। আপনি যে রোজা রাখতেছেন, এই রোজাও হাসর মাঠে আপনার জন্য সুপারিশ করবে। সুতরাং এই রমাদান মুবারক পেয়েছি বড় অসংখ্য নিয়ামতের সমারোহে, রহমত মাগফিরাত আর নাজাতের সমারোহে আমাদের ঘরে উঠে দিয়েছে পবিত্র রমাদান মুবারকের চাঁদ। এই রমজানকে সুন্দর করে যারা বরণ করতে পারবে, পালন করতে পারবে, ইখলাসের সাথে এই রমজানকে যারা বুকে লালন করতে পারবে, তাদের জীবনটা ধন্য হয়ে যাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই কোরআন নাযিল হয়েছে রমাদান মুবারকে। এই কোরআন এমন একটা কোরআন, যেই কোরআন যখন আমার রাসূল তেলাওয়াত শুরু করলেন, কাফেররা বললেন কোরআনটা নবীর বানানো। নাউযুবিল্লাহ। আপনারা জবান খুলে বলেন, কোরআন কি বানানো নাকি আল্লাহর কালাম? কোরআনে সুস্পষ্ট আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাযিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। আপনারা জবান খুলে বলুন, কোরআন হেফাজতের মালিক কে? এরপর কাফেররা বলে উঠল, এই কোরআনটা নবীর বানানো। অথচ কোরআনের মানে কোনো সন্দেহ নাই, এই কোরআন আমার নবী যখন তেলাওয়াত করেছেন তখন অসংখ্য কাফেররা কোরআন মেনে নিতে পারে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে হেফাজত করবেন। আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন, এই গ্রন্থটা ওই গ্রন্থ যেই গ্রন্থের মাঝে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। এই কোরআনটা হলো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী। এরপর আল্লাহর হাবিব যখন এই কোরআন তেলাওয়াত করছেন, একদিন যাইনি কাফেররা গোপনে গোপনে প্রত্যক্ষ পরোক্ষভাবে আমার নবীর বিরুদ্ধে আচরণ শুরু করে দিল। একবার চিন্তা করলো আমার নবীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে, এতেও তারা পারে নাই। আবার চিন্তা করলো নবীকে আক্রমণ করবে, এতেও পারে নাই। আবার চিন্তা করলো হাটে ঘাটে বাজারে সব কিছু নবীর জন্য বন্ধ করে দিবে,
দিবে, এরপর পারে নাই। আপনারা জবান করে বলে রক্ষা করার মালিককে। এরপর আমার আল্লাহ ডাইরেক্ট বুকেন চ্যালেঞ্জ করে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তাদেরকে জানিয়ে দেওয়া হলো, তোমরা যদি কোরআন নিয়ে সন্দেহ করো, কোরআনের মতো সূরা বানিয়ে নিয়ে আসো। আমার কোরআনের কোরআনের সূরা হুদের মতো সম্ভবত বলা হয়েছে, কোরআন নিয়ে যদি তোমরা সন্দেহ করো তাই 10টা সূরা বানিয়ে নিয়ে আসো। আল্লাহু আকবার বলেন, কোরআনের মতো সূরা বানিয়ে নিয়ে আসো। ওয়াদউ শুহাদাআকুম, তোমরা তোমাদের থেকে সাক্ষী রাখো, মিন দুনিল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া তোমরা সাক্ষীগুলা রাখো, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো। এখন আমি প্রশ্ন করতে চাই, আপনাদেরকে আশ্বাস দিতে চাই, কোরআন নিয়ে যারা ষড়যন্ত্র করে, কোরআনের বিরোধিতা যারা করে, তারা যুগে যুগে পরাজয় বরণ করেছেন। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে, এতে কোনো সন্দেহ আসেনি। কাফেররা আসলো ময়দানে, আমার নবীও ময়দানে আসলেন, ওরা প্রমাণ করবে কোরআনটা হলো মানুষের বানানো, আর আমার নবী প্রমাণ করবে কোরআন একজনের কালাম। প্রমাণ করে বলুন তিনি কে? আমার নবী ময়দানে 4 জনকে সাথে নিয়ে আসলেন। এমন একজনকে প্রথম ডাক দিলেন যিনি খানায় কাবা ঘরের ভিতরে যিনি আগমন করেছেন, যার নাম হলো হযরতে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আনলেন। এরপরে ইমাম হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আনলেন। 4 জনকে আমার নবী ময়দানে নিয়ে আসলেন। মাহাসের ময়দানে 4 জন আসলেন, আমার নবী আসলেন। আসার পরে তারা কোরআনকে প্রমাণ করতে চাই মানুষের বানানো, কিন্তু শেষ পর্যন্ত আমার নবী, আপনার নবী ওই ময়দানে তেলাওয়াত শুরু করলেন। কাফেররা শেষ পর্যন্ত, আমি সংক্ষিপ্ত করে দিলাম সময়ের কারণে, কাফেররা লাস্টে বলতে বাধ্য হয়েছে, লাইসা হাযা কালামিল বাশার, আমরা স্বীকার করে নিলাম এই কোরআন কখনো মানুষের বানানো গ্রন্থ হতে পারে না। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, এই কোরআনের বিরুদ্ধে চরম নতুন নয়। 1000 বছর আগে এই কোরআন বিদ্বেষীরা কোরআনের সত্যতা চ্যালেঞ্জ করে আল্লাহর হাবিবের কাছে সেই দিন মাথা নত করে হেরে গিয়েছিল। আমি বলতে চাই, অতীত থেকেই যারা কোরআন নিয়ে সন্দেহ করেছে তারা হেরে গিয়েছে। আজকে যারা কোরআনের বিরুদ্ধে করবে, বুঝতে হবে তাদের ইতিহাস হেরে যাওয়ার ইতিহাস, আর আমাদের ইতিহাস বিজয়ের ইতিহাস। হাত তুলে বলেন, দেখে না বলেন। এটা নিয়ে আপনারা বিচলিত হবেন না। হক পথে থাকলে বাধা বিপত্তি আসবে, বিজয় দান করবেন একজন। জবান খুলে বলেন তিনি কে? আর বড় করে বলেন না তিনি কে? এই জন্য আপনারা বিভ্রান্ত হবেন না। যে যাই বলুক না কেন, আপনার টার্গেট ঠিক রাখেন। আমরা জানি আহলে বাইত হলো ইমানের অবিচ্ছেদ্য অংশ। কথা বলেন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাত নিয়ে এখন তো অনেক নামে বেনামে, আমরা সুন্নি, আবার অনেকেই সুন্নি দাবি করে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আবার অনেকে নতুন করে আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন আহলে সুন্নাত ওয়াল জামাতের গ্রুপের কোনো অভাব নাই। কোনটা হক মনে রাখবেন, টোকা দিয়ে দেখবেন। আহলে সুন্নাত ওয়াল জামাত হলো যারা আহলে বাইত ইমানের অবিচ্ছেদ্য অংশ মনে করে, সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করে, তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক না রে? আর বড় করে বলেন ঠিক কিনা বলেন? আমি পরিষ্কার কথা বলতে চাই, যারা আহলে বাইতের বিরোধিতা করে, যারা বিশেষ করে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলার বিরোধিতা করে, তারা হলো কি? খারিজ। তারা কি? আর যারা সাহাবায়ে কেরামের বিরোধিতা করে, একদম পুরো সাহাবী, সমস্ত সাহাবী থেকে একটা সাহাবী যদি কেউ বিরোধিতা করে, তাহলে তারা হলো শিয়া। কথা বলেন ঠিক না? আর বড় করে বলেন ঠিক কিনা বলেন? আহলে সুন্নাত ওয়াল জামাত আপনি বুঝতে অসুবিধা হয় কেন? দেখবেন কোথাও না কোথাও এই দুই জায়গায় যদি গন্ডগোল থাকে, এদেরকে তালাক দিয়ে দিবেন। দিয়া বলবেন যে না বাবা, তোমার সাথে নাই, তুমি মওলা আলীর বিরুদ্ধে বলো। বাবা, তোমার সাথে নাই, তুমি সাহাবীর বিরুদ্ধে বলো। বাবা, আপনার সাথে আসি, আপনি উভয়কে মহব্বত করেন। এটা
গালি দিল, সেজন্য আমি নবীকে গালি দিল। মান আযা আলিয়ান ফাকাদ আযানি, যে আমার আলীকে কষ্ট দিল সে আমি নবীকে কষ্ট দিল। আমার রাসূল বলেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো সেজন্য আমি নবীকে ভালোবাসলো, যে আমি নবীকে ভালোবাসলো সে আমার আল্লাহকে ভালোবাসলো। ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ, যে আমার আলীকে কষ্ট দিল সেজন্য আমি নবীকে কষ্ট দিল, আমি নবীকে যে কষ্ট দিল সেজন্য আল্লাহকে কষ্ট দিল। সুতরাং আমি আপনি আমরা কখনো মৌলা আলীর বিরুদ্ধে কথা বলতে পারি? মদিনার না দরকার দরকার মূর্ধন্য দরকার দরকার কি কথা ঠিক আছে? মূর্ধন্য দরকার দরকার না। মৌলা আলীর বিরুদ্ধে কথা বলা যাবে? কেউ আবার ফাঁকি দিয়ে মূর্ধন্য লাগায় বুঝাই বোঝার না, ভিতরে গন্ডগোল। ভাঙ্গে দিকে মূর্ধন্য আকার নাও হয়, দরকার আকার কেউ না বলবে গোপনে মূর্ধন্য লাগাই করে। হ্যাঁ, এদিকে বলে চুপা খালি দিয়ে চুপ আসিয়া কথা বলেন ঠিক আপনারা। আর হাত তুলে বলেন ঠিক। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইয়া রাসূলুল্লাহ, আলা সুন্নাত ওয়াল জামাত। মাশাআল্লাহ। বয়স হলে কি হবে? গায়ের জোরে চ্যাটিং মানের জোর অনেক বেশি। মারহাবা জোরে বলেন না, আরো জোরে বলেন না মারহাবা। তুমি জীবন তুমি আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামে ফুলদানিতে, হৃদয় নামে ফুলদানিতে গেছে প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটু আবার বলেন তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামে ফুলদানিতে, হৃদয় নামে ফুলদানিতে গেছে গেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাই আহলে বাইতকে মহব্বতের দরকার আছে না নাই? আর বড় করে আছে না নাই? তাহলে আজকে থেকে কারা কারা আহলে বাইতকে ইমানের বিশুদ্ধ অংশ হিসেবে জান প্রাণ দিয়ে মহব্বত করবেন? হাত তুলেন তো দেখি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত,
মিরকাতুল কামিল মাদ্রাসা। মারহাবা বলেন। তাই আজকে থেকে ওয়াদা, আমরা কখনো আহলে বাইতের বিরুদ্ধে কথা বলবো এবং কখনো মওলা আলীর বিরুদ্ধে কথা বলবো, মনে থাকবে। এবং কোন সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবো, কোন সাহাবায়ে কেরামকে গালি দিব না, মনে থাকবে তো? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। কারণ কেন দিবেন না? এই জন্য দিবেন না, একদিন আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। জবানটা খুলে বলুন, আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? তো চলে যেহেতু যেতে হবে, আর থাকাই যেহেতু যাবে না, আর আমরা তাদেরকে মহব্বত করলে মৃত্যুর পরে আমরা আল্লাহর কাছ থেকে ভালো কিছু পাবো, তাহলে আমাদেরকে দুনিয়ায় থাকতেই আল্লাহকে চিনে দিতে হবে, রাসূলকে চিনে দিতে হবে, আহলে বাইতকে অনুধাবন করে নিতে, ধারণ করে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো বড় করে বলেন ঠিক কিনা বলেন। বাবা মওলা আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে রাসূল বলছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীউল ওয়াবিহা, আমি নবী হলাম ইলমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। রাসূল যখন কোন সময় যখন একটু মন খারাপ করে বসে থাকতেন, রাসূলের অভিমানটা কেউ ভাঙাতে পারতেন না। যিনি ভাঙাতেন তিনি হলো হযরত মওলা আলী। রাসূল বলছেন, যার দিকে তাকানো হলো ইবাদত, তিনি হলো মওলা আলী। জোরে বলেন না সুবহানাল্লাহ। এত বড় করে গুণান্বিত, এত বড় ইমানের স্ট্রং একটি জায়গায় যারা টোকা দিয়ে নিজেরা বড় হুজুর সাজতে চায়, তাদের পদপতন হবে নিশ্চিত। কথা বলেন, এটি বাস্তব। কারণ কখনো হকের বিরুদ্ধে গিয়ে পিছনে ছিনিয়ে আনা যায় না। কারণ এই রমজান মাসে আপনারা দেখেছেন না, এই রমজানের 17ই রমজান একটা যুদ্ধ হয়েছে। বলুন তো যুদ্ধের নাম কি? কথা বলেন না, যুদ্ধের নাম কি? আচ্ছা বলুন তো, মুসলমানদের সংখ্যা কয়জন ছিল? মাত্র 313 জন, মাত্র 300। এর আবার প্রথম যুদ্ধ, যেখানে সাহাবারা প্রশিক্ষণ দেয় নাই, যুদ্ধের অভিজ্ঞতা নেই, সেই মাত্র 313 জন ছিল। কাফেররা ছিল 1000। এরপর বিজয় হয়েছে মুসলমানদের। বোঝা গেল যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে, আস্থা আর অবিচলের উপরে। কথা বলেন ঠিক আছে? তো যাদের আস্থা ঠিক আছে, যাদের ঈমান ঠিক আছে, যারা আল্লাহর উপরে ইস্তেকামত থাকে, আল্লাহর মহব্বতের উপরে ইস্তেকামত থাকতে পারে, অটল থাকতে পারে, অবিচল থাকতে পারবে, তাদের সংখ্যা যতই নগণ্য হোক, অল্প হোক না কেন, বিজয় দিবেন একজন। জবান খুলে বলেন তিনি কে? তাহলে এই জন্য আপনাদেরকে বলবো, বিচলিত হবেন না। আমি শুরুতেই বলছিলাম যে পৃথিবীটা হলো এটা চ্যালেঞ্জিং জায়গা। এখন দিন যত যাচ্ছে, এদিকে টাচ দেওয়ার মূল কারণ কি? দিন যতই যাচ্ছে ততই আমাদের বিপদ আসছে, আমাদের মাঝে অনৈক্য দেখা দিচ্ছে, আমাদের মাঝে ফাটল দেখা দিচ্ছে, এবং আমরা কিছু করতে গিয়ে 10 কদম আগে গিয়ে 20টা কদম পিছনে চলে যাচ্ছি। মনে হচ্ছে যেন আমাদের কোথাও না কোথাও একটা গ্যাপ আছে। আমি একটা গ্যাপ খুঁজে পেয়েছি, সেই গ্যাপটা হলো ওই যে আল্লামা আজিজুল হক আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহির মতন ওই রকম আকাদাররা যারা আমাদেরকে ছায়া দিয়ে রেখেছিল, ওই ছায়া এখন মাথার উপর দিকে চলে যাচ্ছে বলেই আমরা আজকে প্রখর রোদ্রে এখন দিক দিগন্তে ঘোরাফেরা করছি। কারণ এই হক্কানি আলেম আর এই সমস্ত আকাদাররা যখন আমাদের কাছে চলে যাচ্ছে, তখনই আমাদের মাঝে বিভাজন সৃষ্টি হচ্ছে। কথা বলেন ঠিক না? আমরা অভিভাবক হারিয়ে ফেলছি, এই জন্য এত বিতর্ক, এত কিছু বুঝেন না। এই যে আমার দানি একজন উস্তাদুল উলামা, বাণী উস্তাদুল উলামা, এই যে আমরা চুনুপুটি যারা আছি ওয়াজ করি, এই যে এই মানুষগুলা যখন আমাদের থেকে বিদায় হয়ে যাবে, আমরা তখন অনুধাবন করবো আমরা তাকে হারিয়ে ফেলেছি। কথা বলেন ঠিক না? আপনি একটু খেয়াল করে দেখেন না, একটু চোখ ধরে দেখেন না, কতগুলা উলামায়ে কেরাম, কতগুলো হাসতে হাসতে উলামায়ে কেরাম আমাদের কাছ থেকে চলে গিয়েছে, আলেম চলে গেছে, জগৎ যেন মরে যাচ্ছে। এই জন্য সে আলেমরা যতদিন থাকবে আমাদের উপর একটা গাছের ছায়া হয়ে আছে। কথা বলেন ঠিক? এই ছায়া যখন চলে যাবে, এই জন্য বলছি যারা আছে তাদের মাধ্যমে আমরা আমাদের ঘরকে আরো মজবুত করতে চাই। এই ঘর টিনের ঘর কিংবা বিল্ডিং নয়, এটা ইমানের ঘর। এই ঘরটা বড় দামি। কেন? একদিন আমাকে চলে যেতে হবে। আপনি মনে করছেন যে আজকে মাহফিলে এসেছেন, আপনি আবার বাড়িতে চলে যাবেন, মনে রাখবেন আপনাকে আজরাইল দৌড়াচ্ছে, আপনাকে দৌড়াচ্ছে, সমন জারি হচ্ছে আপনার বিরুদ্ধে। কেমনে? আপনি বাংলাদেশে আছেন, একজন লোক বলল যে হুজুর আমি একটা লোক সৌদি আরব গিয়ে 5তলা বিল্ডিং এর পরে মারা গেল। আহারে, লোকটা যদি সৌদি আরব না যেত, দেশে থাকতো, তাই হয়তো তার মৃত্যু হতো না। এটা ভুল ধারণা। অনেকে বলে যে তুমি ছিলে কোথায়, তুমি যদি বাড়িতে থাকতে তোমার ছেলেরা বাড়িতে পরে মরতো না। আমি বলবো সেটাও তোমার ভুল ধারণা। মনে রেখো, মৃত্যু তোমাকে তাড়া করছে, সেকেন্ডে
তারা করছে। তোমার মরণ লেখা আছে সৌদি আরবে, কি হলো? একটা পাসপোর্ট হলো, কি হলো? ভিসা হলো, কি হলো? এয়ারপোর্টে নিল, কি হলো? বিমানে উঠলো, কি হলো? ওই দেশে নামলো, কি হলো? দেশের পাঁচতলায় উঠলো, কি হলো? পাঁচতলা নিচে পড়লো, তারপর মরণ। তোমার মৃত্যু সেখানে লেখা আছে। আর এগুলো সব সিমটম, তোমাকে কোন কোন প্রক্রিয়া কোথায় গিয়ে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, ও তোর পিঠ বলবো নিজের অনুভবের জন্য বলছি আর কি। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন সারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, কথা বলেন ঠিক না? দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, বাইবে রাধা আপন জহনা সঙ্গে তোমার কেউ যাবে না, বাইবে রাধার আপন জহনা সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইসো একা যাইবা একা, আইসো একা আর সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন সারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। জোরে জোরে দিয়ে আল্লাহু আকবার বলা যাবে না। এই জন্য যুবক কেন বলছি মাটির উপরে থেকে আহলে বাইতকে চিনতে হবে, মাটির উপরে থেকে সাহাবায়ে কেরামকে মহব্বত করতে হবে, মাটির উপরে থেকে আল্লাহর বিধান মানতে হবে, মাটির উপরে থেকে কোরআন হৃদয়ে ধারণ করা লাগবে, মাটির উপরে থেকে আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসা লাগবে, মাটির উপরে থাকতে মা বাবার মহব্বতের মালা গলায় পড়তে হবে, আউলিয়া কেরামের সোহবতে যেতে হবে। মাটির উপরে থেকে যদি আপনি কবরে চলে যান, সেখানে গিয়ে কোনো কিছু করার সুযোগ পাবেন না, কারণ মাটির উপরে যদি আপনি আল্লাহওয়ালা হন, নবীওয়ালা হন, কবরে গেলে জান্নাতের গালিচা পাবেন। আর মাটির উপরে থেকে যদি হারাম খান, আর যদি আপনি আল্লাহর বিধানের লঙ্ঘন করেন, কবরে যাওয়ার পরে আপনার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন একজন। জবানটা করে বলুন তিনি কে? যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি, যিনি আমার শুরুর মালিক, আমার শেষের মালিক। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহু আকবার। জবান খুলে বলুন আমার শুরুর মালিক কে, আমার শেষের মালিক কে? এই জন্য যুবক, যেহেতু আমার শুরুর মালিক আল্লাহ, শেষের মালিক আল্লাহ, যেহেতু আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, এই জন্য আল্লাহর বিধানগুলো সবসময় মানার প্রয়োজন আছে না? আমার যুবক ভাইরা, এই দরবার শরীফ হক দরবার, ইমান আকীদায় পরিস্ফুটিত একটি দরবার, যেখান থেকে আলেম পয়দা হয়, যেখান থেকে আলেম বানানো হয়। এই জন্য আমার যুবক ভাই হাত রেখে বলি, এই রমজান মাস আপনাকে হরিত হাসাবে, আবার আরেকজনকে রমজান মাসটা কাটাবে।
যদি সব মহব্বত একত্র রাখা ইবাদত করতে পারেন, মনে রাখবেন ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রমাদানুল মুবারকে যদি আপনি রোজা রাখার মতো রাখতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিদার দিবেন। এক সাহাবী আমার নবীর প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বলে দিন কোন আমল করলে আমি ডাইরেক্ট জান্নাতে যেতে পারবো। আল্লাহর হাবিব বললেন, হে সাহাবী, তুমি আমাকে বলেছো কোন আমল করলে তুমি জান্নাতে যেতে পারবা। তুমি রমাদানুল মুবারকে রোজা রাখো, এই রমজান মাসে রোজা রাখলে তুমি জান্নাতে যেতে পারবে। কারণ জান্নাতের মধ্যে অনেক দরজা আছে, এর মধ্যে একটা দরজা হলো রায়্যান। সব মানুষের জন্য হাসরের জান্নাতে জান্নাত খোলা হবে, কিন্তু রায়্যান নামক দরজাটা খুলে ফেলা হবে। মানুষ লাইন ধরে ধরে ওই জান্নাতে ঢুকবে। শেষ মানুষটা যখন ওই দরজা দিয়ে ঢুকবে, জান্নাতের দরজাটারে তালা লাগিয়ে দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেন, ওই রায়্যান নামক দরজা দিয়া অন্য কেউ ঢুকবে না, একমাত্র রোজাদাররাই ওই গেট দিয়া ভিতরে ঢুকবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার যুবক বালক আহলে বাইতের মহব্বতের কথা বললাম, সাহাবায়ে কেরামের মহব্বতের কথা বললাম। এখন রমজানে আবার ফিরে আসলাম, কারণ এমন হতে পারে আমার ডানে একজন মুহাদ্দিস আলেম বসা, উস্তাদুল উলামা বসা, বামে একজন বসা, এখানে অনেক দরবারে পীর মশাই বসা, স্টেজে প্রায় 50-60 জন আলেম বসা। আমার গত সাল আমার সাথে আমার এই ভাই ওয়াজ করেছেন আমার খালি শহরে। এই যে আমাদের সহযোদ্ধা, আমরা যে ওয়াজ করি, এখানে অনেকে ওয়াজ করতে এসেছেন, অনেকে দরবারে হাজিরা দিতে এসেছেন। এই মানুষগুলোর ভিতরে কে আগে চলে যায় আমরা বলতে পারি না। আজকে যদি জানতাম এই হাজার মানুষের সামনে সিফাতুল কামিল মাদ্রাসার হাজার মানুষের মধ্য থেকে কার সিরিয়ালটা আগে আমরা জানি না। ওয়াজ তো বাবা অনেকে করে, অনেকে করে, অনেকে করবো, অনেকে করে, অনেকে করবে। কিন্তু আমি তাহিরি অনেক সময় ওয়াজ করেছি, করবো, কিন্তু হাজার মানুষের ভিতরে কার নামটা এক নম্বর কেউ জানি না। এই সিফাতুল কামিল মাদ্রাসার বাৎসরিক মাহফিল এমন একটা মাসে পড়েছে, আমরা বড় ভাগ্যবান হয়ে গেলাম রমজান মাসে। কারণ এই রমজান কাউকে কাঁদাবে, আমার কাউকে হাসাবে। আমি যখন রাত্রে বেলা ঘুমাইতাম, আমার ঘুমের ঘরে ঘড়ির কাঁটা আমার সেহেরি অ্যালার্ম ছিল না, আমার ঘড়ির কাঁটা আমার মোবাইলের কাঁটা অ্যালার্ম ছিল না, আমার সেহেরির সময় অ্যালার্ম ছিল আমার মা জন্মের ডাক। আমার কানের কাছে গিয়ে মা বলতো, উঠ, খাবারের সময় হয়েছে। আমি আমার মায়ের ডাক শুনলাম, উঠে গিয়েছিলাম। ও যুবক, আমার বাবাকে নিয়ে আমি ইফতার করতাম, আমার বাবাকে নিয়ে আমি সেহরি খাইতাম। এই রমজান মাসটা আসলো, আমার বাবা যে মারা গেল 3 বছর 25 দিন হয়ে গেল। 3 বছর 25 দিন ধরে আমার আব্বার সঙ্গে আমি ইফতার করতে পারি না। আমাদের হুজুর কেবলা এই দরবার আল্লামা আজিজুল হক আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে পর্দার আড়াল হলেন। যত বছর হয়ে গিয়েছে, কিন্তু ওনার আওলাদরা শাহাদাতরা ওই বাবার স্মৃতিগুলো শুধুমাত্র দেখে দেখে আর অনুধাবন করতেছে। আমার বাবা এটা রেখে গেছে, আমাদের জন্য কত কল্যাণ হয়েছে। আমার বাবা এটা করে দিয়েছে, আমাদের জন্য অনেক কল্যাণ হয়েছে। আমার বাবা হুজুর এটা করে দিয়েছে, সুন্নতের জন্য কত মঙ্গল হয়েছে। এখন হারে হারে আমরা টের পাইতেছি। কথা বলেন না বাবা, ঠিক কিনা? এই জন্য থাকতে আমরা অনেকে বুঝি না, চলে গেলে আমাদেরকে কাঁদায়। এই জন্য যুবকের দল আজকে আমার বাবা জান আল্লামা শফিউল আলম নিজামী হুজুরকে একটু প্রশ্ন করি, ও হুজুর, হাজার হাজার আলেমরা আপনাকে সম্মান করে, হাজার হাজার ছাত্ররা আপনাকে সম্মান করে, আপনি শেষ বয়স পর্যন্ত দাপ্তহীন কণ্ঠে আপনি সুন্নিয়তের গানগুলো গাইতেছেন, আপনি যে এত এত প্রেম, আপনার এত অবস্থান কেন? আমাকে বলবেন, ও তাহিরে, একমাত্র আমার আব্বা আম্মা আমার জন্য খাস করে দোয়া করেছেন, এই জন্য আমি শফিউল আলম নিজামী হয়েছি। এই জন্য হুজুরের মনের কথাগুলো আমি আপনাদের সামনে ব্যক্ত করতেছি। কেন জানেন? আমার দুই পাশে এমন দুইটা টাওয়ার নিয়ে আমি পাওয়ার নিয়ে কথা বলছি। মা বাবার দোয়া না থাকলে একটা মানুষ কখনো এমন সম্মানিত হতে পারে না। কারণ পৃথিবীর সব মানুষের দোয়ার মধ্যে একটা স্বার্থ থাকে, নিঃস্বার্থে দোয়া করে একমাত্র মা আর বাবার। কথা বলেন ঠিক না? আমার যুবক ভাইয়েরা বলি,
ধ্বংস হয়ে যায়। বন্ধুরে আমার, এই দরবারে আইসা আমার ভিতরের মধ্যে একটা চিন্তাই জেগে উঠেছে। এখানে কতগুলা মানুষ রমজানে এসেছে, বাড়িতে গিয়ে মায়ের মধুর ডাক শোনা যাবে না। এই জন্য আমি গতকাল হাদিসর বলেছি, আজকে আমি কথাটা পুনরাবৃত্তি করে যাই। রমজান পাক মানুষকে কাঁদায়, রমজান অনেক কষ্ট দেয় মা বাবার শূন্যতায়। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। প্রত্যেকটা চেহারা মলিন হয়ে গেছে, বাবা বুঝে হারিয়ে গেছে, তাই না? আর বাবা ফিরে আসবে না। আমি যখন অফিসে ছিলাম, আমার হুজুর একটা তথ্য দিলেন আমার কাছে, আমি প্রাউড ফিল করতেছি। হুজুরের একটা তথ্য শুনে আমি হুজুর বলে দিয়ে দিয়ে আপনি মাফ করবেন, একটু বলে দিন সবাইকে। 8 বছর আগে, প্রায় না 8-9 বছর আগে আল্লামা আজিজুল হক কাদের রহমাতুল্লাহ আলাইহি যখন চিকিৎসার জন্য ইন্ডিয়াতে যাবে, আর ওই সময় আমাকে নিয়ে ফেসবুকে অনলাইনে অনেক ধরনের বিভিন্ন ধরনের জিকিরগুলা এডিটিং হয়ে যায়। জিকির ভিতরে বাজনা উঠে যখন একদম সবার মুখে মুখে সমালোচনার জবাব, কেন এইভাবে গান বলি, কেন এইভাবে জিকির বলি, কেন এটা বলি, ওটা বলি, বিভিন্ন ভাবে এডিটিং করে যখন আমার অবস্থা, আমার বিরুদ্ধে মানে তুঙ্গে অবস্থা সমালোচনা, তখন এই ভিডিও বার্তা একটা দেখলেন আল্লামা আজিজুল হক কাদের রহমাতুল্লাহ আলাইহি, এবং দেখে হুজুরকে বলতেছেন যে হুজুরকে আপনি ছিলেন, আচ্ছা মাশাআল্লাহ, দেখে বলতেছেন এর সুন্নিয়তের জন্য দরকার আছে, এর সুন্নিয়তের জন্য দরকার আছে। আমার হুজুর যখন এই কথাটা অফিসে বললেন, আমি তখন আমার মনটা করে শতবার ভেঙে পড়ে গেছে। আমি তখন বললাম যে আমাকে এত দোয়া তিনি করে গেলেন, আর মনে মনে একটা চিন্তা করলাম যদি
যদি এই মুহূর্তের হুজুরকে পেতাম, হুজুরের দুইটা কদমে আমার জিহ্বাটা লাগাই দিতাম। মানে আমার এমন একটা ব্যাপার, আমি এখান থেকে হুজুর পাশ থেকে উঠে আমি বেরোয় এক জায়গায় চলে গেছি, আমি তার বসে এখানে মনটা খুব খারাপ হয়ে গেছিলাম। আমি খুব মিস করতেছিলাম আল্লাহর নবীকে, যিনি এই কথা বলে গিয়েছিলেন আজকে আমি তো এসেছি ভালোবাসার দিশারে হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। ঠিক না? হঠাৎ করে সে একদিন চলে গেল দূরে, সেখান থেকে আজ অবধি আসিল না ফিরে। সকল বলেন আল্লাহু আকবার। নাম শুনে যারে আমি বেসেছি গো ভালো, সে আমারে একা করে কোথায় চলে গেল। আজিজুল হক সাহেবের মালা বলেতে পড়েছি, আজিজুল হক সাহেবের মালা বলেতে পড়েছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। ভালোবাসার দিল সারে হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। আল্লাহু আকবার বলে বলেন। আমি আল্লাহর কদমে হাজার ভক্তি এবং সালাম রাখলাম, এবং এই দরবার থেকে দরবারের সকল উলামায়ে কেরাম, মাদ্রাসা সকল উলামায়ে কেরামদের কাছে আমি খুব দোয়া চেয়ে গেলাম। আমার জন্য খাস করে সবাই দোয়া করবেন, এবং আমি আপনাদেরকে অনুরোধ করব, পায়ে হাত রেখে অনুরোধ করব, জীবনে কোনোদিন আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করবেন, কোনোদিন মা বাবাকে কষ্ট দিবেন, কোনোদিন আহলে বাইতের বিরুদ্ধে কথা বলবেন, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবেন, বাকি রোজাগুলো ছাড়বেন। মনে থাকবে, আমি কিন্তু অল্প সময়ে চেষ্টা করেছি আপনাকে এক একটা ঘাট বোঝাই দেওয়ার জন্য। ছোট ছোট করে সময় যেহেতু অল্প সময়ে কিছু কিছু কথা বললাম, সেই কথাগুলো যদি একটা শুধু কথা বলতাম, একটা বিষয় নিয়ে কথাগুলো বলতাম, যে কথা বলা যায়, আমি অল্প অল্প করে টুপা দিয়ে প্রয়োজনীয় কথাগুলো বলেছি। আমার জন্য খাস করে দোয়া করবেন। তবে দুইটা জায়গায় এখন বর্তমান যে প্রেক্ষাপট একটু সময় লাগতেছে, আমার একটা জায়গায় কথা বলতে হইতেছে। বর্তমানে খুব সুন্দর ভিডিও বানাইছেন, হুজুর বানাইছেন, এবং আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে এটার খুব উপদ্রব, এটা খুব বেড়ে গেছিল। হ্যাঁ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বা আপনাদের সে দালিল জবাবের কাছে তারা ইনশাআল্লাহ এনে যাচ্ছে। মারহাবা বলেন কেন? দালিল জবাবের কাছে। আর সবসময় তো তারা পরাজিত দল, কথা বলেন ঠিক না? পরাজিত দল। তো যাই হোক, একটা জায়গায় আপনাকে এক হতে হবে, শিয়াবাদের সঙ্গে কোনো আপোষ করা যাবে। মনে রাখবেন, মনে রাখবেন। ওই হুজুর একটা কথা বলছিল, হুজুরের ঘরে একটা কথা বলছিল, আমি কিন্তু যারাই কথা বলে সবগুলো মনে রাখার কথা বলি। হুজুর একটা কথা বলছিল যে আমাদের দেশের মধ্যে যারা কৌমি তবলীগ করে, তারা খুব বিপদে আছে আহলে হাদিসের কারণে। কথা বলেন ঠিক না? এবং আমাদের সুন্নিরা খুব বিপদ আছে শিয়াবাদের কারণে। কথা বলেন ঠিক না? এই শিয়ারা সুন্নি সাইডটা শিয়াবাদ প্রচার করে। কথা বলেন ঠিক না? এই জন্য শিয়াবাদ সুন্নি আমি বুঝতে পারতেছি। এই জন্য মনে রাখবেন, এটা সম্পূর্ণ বাতিল এবং জাহান্নামী একটা শিয়াবাদ নষ্ট। কথা বলেন ঠিক না? এখন আমি পরিষ্কার ভাষায় শিয়াবাদের বিরুদ্ধে আপনাদেরকে একটু সুচার হতে হবে। আমি আমাদের এই জায়গাতে অনেক সমস্যাতে পড়ছিলাম। আমার ভাই, আপনি জানেন যে এখন আজকে যে
এই মানুষের যে মানুষগুলো আসছে রাত্রে অনেক হয়েছে, অনেক মানুষ আলহামদুলিল্লাহ। এরপর আরো মানুষ হইতো, একটা হিউমার আছে দেশের মধ্যে যে আমি জেলে আছি, আমি ঘটনার সাথে জড়িত, এর একটা হিউমার তুলে দিচ্ছে। আমার চাচাতো ভাইয়ের জিব্বা কাটলো ওই শিয়াল, আমার চাচাতো ভাই সাহাবীর পক্ষে কথা বলছিলেন। এরপরে ওই সাহাবী বিদ্বেষীরা যারা সবসময় তাদের বিরুদ্ধে বলতো তারাই আমার ভাইয়ের জিব্বা কাটলো। আমি মামলা করলাম, আমি আন্দোলন করলাম, আমি আমার ভাইকে আমি চিন্তিত শঙ্কিত, আর আমার উপরে একটা হিউমার চালিল আমি নাকি ঘটনার সাথে জড়িত। এই শিয়াবাদরা এত ডেঞ্জারাস, এত ডেঞ্জারাস, আপনার উপরে আপনাকে দিয়ে আপনাকে দোষী বানাই দেওয়ার চেষ্টা করবে। সত্য ঘটনা কারণ করতে গিয়ে তার 50টা মিথ্যা আশ্রয় নিবে। শিয়াবাদরা এমন জঘন্য একটা ফেরকা, কথা বলেন ঠিক না? আমি এই চট্টগ্রাম আপনাদেরকে বলবো আপনার জায়গায় তবে আমি শুনেন, আমি কিন্তু জানি অনেক দরবার, অনেক আলেমরা কিন্তু হযরত আমিরের